শেখ হাসিনা সরকারের পতনের পর থেকেই বাংলাদেশের সদ্য গঠিত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আলোচনায় উঠে এসেছে ভারতের সেভেন সিস্টার্স অঙ্গরাজ্য। ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় অঞ্চলগুলোকে মূলত বলা হয় সেভেন সিস্টার্স। এমনকি বাংলাদেশেও সে আশঙ্কা ফুটে উঠেছে। বলা হচ্ছে বাংলাদেশ নিয়ে যদি হস্তক্ষেপ করে ভারত, তাহলে তাদের সেভেন সিস্টার এবং মিয়ানমারের কয়েকটি এলাকায়ও সে সংঘাত ছড়িয়ে পড়বে। কিন্তু বাংলাদেশের নিরাপত্তার সঙ্গে কেন সেভেন সিস্টার্স এর তুলনা করা হচ্ছে? পাশাপাশি ভারতের রাজনীতিতে কেন অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে এই সেভেন সিস্টার্স খ্যাত অঙ্গরাজ্যগুলো? ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় 7টি অঙ্গরাজ্যের রাজনীতি এবং দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক রাজনীতির নানা বিষয় নিয়ে থাকছে কেমন থাকে আজকে এক্সক্লুসিভ ভিডিও। ভূ রাজনীতির নানা মারপ্যাচ বুঝতে হলে সবার আগে সেসবকে দেখতে হবে আমেরিকার পররাষ্ট্রনীতির চোখ দিয়ে। কারণ বিগত 100 বছরেরও বেশি সময় ধরে পুরো পৃথিবীতে সাম্রাজ্যবাদী আধিপত্য বিস্তার করেছে। 1914 সালে শুরু হওয়া প্রথম বিশ্বযুদ্ধ থেকে শুরু করে 1940 সাল পরবর্তী দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ভারতীয় উপমহাদেশ থেকে ব্রিটিশ বিনিয়োগের বিতরণ এবং দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত পাকিস্তানের ভাগ হওয়া, 1949 সালে 2 কোরিয়ার যুদ্ধ, 1965 সালে ভারত পাকিস্তানের যুদ্ধ,